হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। চলুন মূল গল্পে যাওয়া যাক। কদিন হলে ঈশান তার এলাকার এক পরিচিত ভাইয়ের বাসায় আছে। বাবা মা সপ্তাহ খানিকের ছুটি কাটাতে সিকিম গিয়েছে। রওনা দেওয়ার দিনই ওর ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার শেষ দিন ছিল। বাসার কাছেই হওয়ায় ঈশানের বাবা মা তার ভাইয়ের বাসায় রেখে গিয়েছেন। ওদের সাথে অনেক দিনের পরিচয় ঈশানদের বাসায়। লোক বলতে অবশ্য এখন ওর নীলা ভাবি আছে। ওর ভাইয়া থাকে বিদেশে, সেখান থেকে বছরে বড়জোর একবার কি দুবার দেশে আসেন। অন্য সময় নীলা ভাবির শাশুড়ি থাকেন, তিনিও কয়েকদিনের জন্য মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। দুদিন হলে ঈশানের পরীক্ষা শেষ হয়েছে, তারপরেও ঈশান না পারছে কোথাও যেতে, না কোনো মজার কিছু করতে। সারাদিন বাসায় বসে গল্পের বই পড়ে আর টিভি দেখে কতইবার সময় কাটানো যায়, তাও ভাবির সাথে মজার মজার গল্প করে দিনের কিছু সময় কেটে যায়। না হলে ওর এবারের ছুটিটা একেবারে যাচ্ছে, তাই হতো জানালার পাশে বসে থেকে এসব সাত পাঁচস ভাবছিল ঈশান। হঠাৎ ভাবি বল, কিরে তুই এখনো জেগে ঘুমাবি না? ঈশান বল, এই তো যাচ্ছি। ঈশান চেয়ারটা থেকে উঠে ভাবির দিকে তাকালো। নীলা ঈশানের থেকে বড়জোর 4-5 বছরের বড় হবে। এই বয়সে যা হয় কোনো কিছুই জ্ঞান ঢেকে রাখার মতো যথেষ্ট মনে হয় না। ঈশান উঠে ভাবির সাথে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। নীলা ভাবিদের বাসাটা ছোট, একটা বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর আর বাথরুম নিয়েই। ড্রয়িং রুমে পাতা একটা ছোট খাটে ঈশান শো। ওর মনটা একটু খারাপ থাকলেও আসলে ঘুমে ওর চোখ জড়িয়ে আসছিল। ড্রয়িং রুমে গিয়েই ও খাটটায় শুয়ে পড়ল। নীলা লাইটটা বন্ধ করে দিয়ে রুমের অন্য পাশে একটা সোফায় বসে টিভিটা ছেড়ে সাউন্ড কমিয়ে দিল। সে অনেক রাত পর্যন্ত টিভি দেখে। ঈশান প্রথম দিন থেকেই দেখে এসেছে টিভিটা ঈশানের দিকে পিছন ফিরানো, তাই এর আলো বিছানা থেকে সোফায় বসে থাকা নীলাকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। ঈশান ওদিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু পরেই ঈশানের চোখে ঘুম নেমে এল। সে ওপাশ ফিরল। গভীর রাতে ঈশানের ঘুম ভেঙে গেল। নতুন জায়গায় আসলে প্রায়ই তার এ সমস্যাটা হয়। চোখ খুলে সে দেখল ভাবি এখনও সোফায় বসে টিভি দেখছে। টিভি থেকে আসা আলো নীলাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছিল। টিভিতে যাই দেখাচ্ছিল ভাবি খুব অদ্ভুতভাবে তা দেখছিল। ঈশান বিভোর হয়ে তাকিয়ে রইল, তার মুখ দিয়ে একটা কথাও ফুটল না। অন্ধকার ঘরে টিভির আলো নীলাকে দেখলেও উল্টো পাশে খাটে শুয়ে থাকা ঈশানের জেগে ওঠা নীলার চোখে পড়ল না। নীলা কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগল। বন্ধুদের কাছে অনেক শুনেছে সে এমন কথা, আজ নিজের চোখে দেখল। নীলা টিভিটা বন্ধ করে দিয়ে গুনগুন করতে করতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ঈশান অন্ধকারে তার যাওয়ার পথের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে ঈশান একটু ধাক্কা খেল। রাতের ঘটনাটা দেখার পর কখন যে সে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। সে বিছানা থেকে উঠে দ্রুত বাথরুমের দিকে দৌড় দিল। তার খুব বাথরুম চেপেছে। ওদিকে নীলা নাস্তার জন্য ঈশানকে ডাকতে ড্রয়িং রুমে গিয়ে তাকে পেল না। বের হয়ে রান্নাঘরের পাশের বাথরুমের দরজাটা হালকা ভেজানো দেখে সেদিকে এগুলো। ঈশান বাথরুমের চাপে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। দরজাটা সামান্য খুলে উকি দিয়ে নীলা অবাক হয়ে গেল। দরজার দিকে পেছন ফিরেছিল বলে সে নীলাকে দেখতে পেল না। মুচকি হেসে নীলা আবার দরজাটা বন্ধ করে দিল। আমার দেবর তবে বড় হচ্ছে। রান্নাঘরের দিকে যেতে যেতে সে ভাবল তার মুখে ছোট্ট হাসিটা লেগেই আছে। ঈশানকে এরকম করতে দেখে ওর রাহুলের কথা মনে পড়ে গিয়েছে। রাহুল নীলার স্বামী, বেচারা নিশ্চয়ই আমাকে ছাড়া এভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। রান্নাঘরের পাশে এক টেবিলটায় বসে পেপার পড়ছিল নীলা। ঈশানকে আসতে দেখে পেপারটা একপাশে রেখে নরেস্টে বসো। কিরে এতক্ষণে উঠলি? তোর জন্য আমি কখন থেকে নাস্তা নিয়ে বসে আছি। রাতে ভালো ঘুম হয়নি? এই তো একটু দেরি হয়ে গেল উঠতে। ঈশান একটা চেয়ার টেনে বসো। ভাবির দিকে তাকাতেও আজ কেমন সংকোচ হচ্ছিল ওর। নাস্তা খেতে খেতে নীলা ওর সাথে খুব স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। ভাবির সহজ ব্যবহারে ঈশানও একটু পরে স্বাভাবিক হয়ে হ্যারে আমি বুঝতে পেরেছি তোর কেমন লাগছে। ছুটির পর এভাবে ঘরে বসে থাকতে হলে আমারও আগে অনেক খারাপ লাগতো। দাঁড়া তোকে নিয়ে কাল কোথাও বেড়াতে যাব। ঠিক আছে তাহলে তো বেশ মজা হবে। বলতে বলতে ঈশান উঠে দাঁড়ায়। নীলা ঈশানকে বল এখন যা, আমার রুমে গিয়ে বই পড়ে আমার অনেক কাজ করতে হবে। 3 নম্বর তাকে তোর প্রিয় সব লেটেস্ট বই আছে। ঈশান নীলার রুমের দিকে চলে যায় আর নীলা রান্নাঘরে তার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঈশান নীলার রুমে গিয়ে সেলফ থেকে বেশ কয়েকটা বই বের করে নিয়ে পড়া শুরু করল। গল্প তার খুব ভালো লাগে। সারাদিন বলতে গেলে বই পড়েই কাটিয়ে দিল সে। এর এক ফাঁকে নীলা ভাবি একটু মার্কেটে গিয়েছিল। যাবার আগে ওর জন্য ডাইনিং টেবিলে খাবার রেখে গিয়েছিল। কোনোমতে কিছু খাবার মুখে দিয়ে আবার পড়ে থেকেছে সে বই নিয়ে। এভাবে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরও পেল না সে। একটু পরে নীলা বাসায় এসে বেল বাজাতে হুঁশ ফিরল তার। উঠে গিয়ে খুলে দিল সে। ওর হাতে বই দেখে ভাবির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিরে তুই তো দেখি বইয়ের পোকানা হাঙ্গর হয়ে গিয়েছিস। কি যে বলো না তুমি ভাবি। ঈশান লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নীল হাঁটতে হাঁটতে আবার ভাবির রুমের দিকে চলে
গেল নীলা ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে হাসতে হাসতে টেবিলের উপর হাতের জিনিসপত্রগুলো রাখল। বইগুলো পড়া শেষ করতে করতে রাত করে ফেল ঈশান। এর মাঝে একবার ভাবি ওকে খেতে ডেকেছিল, কোনোতে কিছু খেয়ে আবার বইয়ে ডুবে গেল। পড়া শেষ হতে উঠে দাঁড়ালো সে, তার ঘুম আসছিল। একটা হাই তুলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো সে। নীলা সোফায় বসে টিভি দেখছিল। ঈশানকে ঢুকতে দেখেই সে তাড়াতাড়ি রিমোট হাতে নিয়ে চ্যানেল চেঞ্জ করে একটা গানের চ্যানেল দিয়ে দিল ভাবিকে। আবার এভাবে দেখে ঈশানের আবার সেই অস্বস্তি ভাবটা ফিরে এল, কিন্তু নীলার কোনো রুক্ষেপ নেই। সে স্বাভাবিক ভঙ্গিতে ঈশানের দিকে তাকালো। কিরে, এতক্ষণে তোর বইয়ের মোহ ভাঙল? ঈশান বলল, তোমার টিভির মোহ তো ভাঙ্গেনি দেখছি। অমি রিমোটটা ভাবির হাত থেকে নিয়ে পাশের সোফায় বসে চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা স্পোর্টস চ্যানেলে স্থির হলাম। অপ্রস্তুত হয়ে গেলেও নীলা নিজেকে বেশ সামলে নিয়েছে। কিরে, থমকে গেলি তুই? দেখি এখনও শিশুই রয়ে গিয়েছিস, দে রিমোটটা আমার হাতে দে। ঈশান কোনতে রিমোটটা নীলার দিকে এগিয়ে দেয় ওর হাত থেকে। ওটা নিয়ে নীলা টিভির সাউন্ড বাড়িয়ে দিল। এতদিন ঈশানের জন্য সাউন্ড বন্ধ করে শুনতে হয়েছে ওর। ঈশান তখনও নীলার দিকে তাকিয়ে আছে দেখে ও তাকে বলল, কিরে আমার দিকে তাকিয়ে আছিস কেন? টিভির দিকে দেখ। এই বয়সে এসব দেখে না শিখলে কবে শিখবি? ভাবির কথা শুনে ঈশান চরম বিস্মিত হল। এবার টিভির দিকে চোখ ফেরাল ঈশান অবাক চোখে তাকিয়ে রইল টিভির দিকে। আগে ওর বন্ধুরা এরকম মুভি দেখার জন্য অনেক সেধেছিল, কিন্তু ও দেখেনি। আজ দেখে অন্যরকম ভালো লাগছিল ওর। তবে লোকটা কি করছিল বুঝতে কোনো কষ্ট হল না তার। ভিডিওতে কখনো না দেখলেও বইয়ের পোকা ঈশান একবার তার এক খালাত ভাইজের বিষয়ক একটা বই পুরোটা লুকিয়ে পড়েছিল। ওটা পরে কতভাবে যে জ্ঞান অর্জন করা যায় তা জানতে পেরে সে আশ্চর্য হয়ে গিয়েছিল। ঈশান নীলার দিকে তাকিয়ে রইল। নীলা বলল, এই তুই আমার দিকে বোকার মতো তাকিয়ে আছিস কেন? ওদিকে তাকা। ঈশান তাড়াতাড়ি আবার টিভির দিকে চোখ সরিয়ে নেয়া শব্দ শুনে ঈশান চোখের কোণা দিয়ে নীলার দিকে তাকাল। ভাবির ভূত আচরণ দেখে সে অবাক হয়ে গেল। হঠাৎ মুহূর্তের জন্য টিভি থেকে চোখ সরিয়ে ঈশানের দিকে তাকিয়ে নীলা দেখল নীলার চোখ তার উপর পড়তেই লজ্জা পেয়ে চুপ করে রইল। ঈশান তা দেখে মুখে দুষ্টুমির হাসি ফুটে উঠল। কিরে, চুপ করে রইলি কেন? ভাবির কথা শুনে ঈশান অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু নীলা না দেখার ভান করে আবার টিভির দিকে মন দিল। নীলা এবার ঈশানকে বলল, শোন, ভাবির সাথে এত লজ্জা হলে কিসের দেবর তুই? আমার এখানে তুই যতদিন আছিস তোর নিজের মতো চলাফেরা করিস। তোর ভাইজা না থাকলে যেন আমি কষ্ট না পাই, তাই ও এসব সিডি কিনে দিয়ে গিয়ে এছে তার ভাবির সামনে সে এরকম একটা অদ্ভুত আচরণ করে। এটা ভাবতেই তার কেমন যেন লাগছিল। তবে তার একটু ঘুমও লাগছিল। একটু আগে তো সে ঘুমাতেই এসেছিল। নীলা ওর অবস্থা বুঝতে পেরে ওকে বিছানায় নিয়ে শুয়ে দিল। ঈশান শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেল। ঈশানকে শুইয়ে দিয়ে নীলা আবার একটা নতুন সিডি লাগিয়ে সোফায় গিয়ে বসল। গভীর রাত পর্যন্ত টিভি দেখে নীলা ক্লান্ত হয়ে পড়ল। পাশেই ওর রুমে গিয়ে যে শোবে সেই শক্তিও ওর অবশিষ্ট ছিল না। কোনো মুতে টিভিটা বন্ধ করে সে ঈশানের পাশেই শুয়ে পড়ল। শোবার সাথে সাথেই ঘুম। ঈশানও তখন ঘুমিয়ে কাদা ঘুমের মধ্যে হঠাৎ পাশ ফিরতে গিয়ে পাশে শুয়ে থাকা নীলার সাথে ধাক্কা খেয়ে ওর ঘুম ভেঙে গেল। ও তখন খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিল সেখানে, কিন্তু বাস্তবেও আবার মেল কি করে ঘুটঘুটে অন্ধকারে ঈশানের মনে হচ্ছিল সে আসলে স্বপ্নই দেখছে। নিশ্চিত হওয়ার জন্য ও একটা হাত বাড়িয়ে দিল, কিন্তু মেয়েটা যে তার নীলা ভাবি হতে পারে ঘুমের ঘোরে সেটা তার মাথাতেও এলো না। নীলার মুখে তার ভাইয়ার নাম শুনে ঈশানের টঙ্ক নড়ল। ও মা, এত নীলা ভাবি আমাকে রাহুল ভাইজা ভেবেছে। সে দ্রুত সরে যেতে চেষ্টা করল, কিন্তু পারল না। চলে যাচ্ছ কেন? ঈশান আর কিছু বলতে পারল না। এরপর ভাবি অদ্ভুত আচরণ করতে লাগল। ঈশান বুঝতে পারল না নীলা ভাবি তাকে চিনতে পেরেছে কিনা। যাই হোক, রাতে ঘুম ভালো হয়েছে দুজনের। সকালে উঠে ঈশান দেখল তার পাশে নেই। সকালে নীলা উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে টেবিলে বসে আছে। ঈশান ফ্রেশ হয়ে টেবিলের দিকে যেতেই নীলা বলে, কি খবর দেবজি? রাতে কেমন ঘুম হয়েছে? ঈশান এবার চমকে গেল। ঈশান বলল, ভাবি তুমি কি ইচ্ছে করেই আমার পাশে শুয়েছিলে রাতে? নীলা মুচকি হেসে বলল, তুমি যা লজ্জা পাও তাই বুদ্ধি করেই ঘুমিয়েছিলাম। নীলা বল, আজ দুজনে নাস্তা করি। নাস্তা সেরে ঈশানকে রেডি হতে বল। নীলা বল, তোমাকে নিয়েও আজ ঘুরতে যেতে চেয়েছিলাম না? রেডি হওয়া, আজ দুজনে ঘুরো ফিরো, অনেক আনন্দ হবে। এই বলে দুজনে রেডি হয়ে ঘুরতে বের হলো। নীলা তার এক বান্ধবীর বাসায় ঈশানকে নিয়ে গেল। সেখানে কাজ সেরে ঘুরে ফিরে বিকালে সিনেমা দেখল দুজনে। রাতে বাসায় ফিরে দুজনে ক্লান্ত, একটু রেস্ট তো নিয়ে নীলা রান্না করতে চলে গেল। ঈশানের অনেক খিদে পেয়েছে তাই রান্নাঘরে চলে গেল ঈশান। রান্নাঘরে ঢুকে ঈশান দেখল নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। পিছন থেকে নীলাকে দেখে ঈশানের রাতের কথা মনে পড়ে গেল। ঈশানের সাহস দেখে নীলা অবাক হয়ে গেল। ঈশানকে বলল, আগে খাওয়া দাওয়া রাতের সেরে নেই, তারপর আমরা একসাথে মুভি দেখ। দুজনে রাতের খাবার সেরে নীল তাড়াতাড়ি রেডি হয়ে বিছানায় গিয়ে বসে রইল, কিন্তু নীলা ভাবি রুমে আসছে না। সেদিন রাতে নীলার বান্ধবী বাসায় আসলো। ঈশানের মুখে যেন ছাই পড়ল। বান্ধবীকে পেয়ে নীলা ঈশানের কথা ভুলে গেছে। দুই বান্ধবী পাশের রুমে বসে অনেক
রাত ধরে গল্প করল। এদিকে ঈশান আশায় থেকে সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নীলার বান্ধবী বাসায় চলে গেল। নীলা তার বান্ধবীকে বিদায় দিয়ে বাড়ির কাজে মনোযোগ দিল। নীলা বাড়ির উঠান ঝাড়ু দিতে লাগল। ঈশান গিয়ে ভাবির সাথে অদ্ভুত আচরণ করতে লাগল। এরপর নীলা ঈশানকে নিজের মতো করে নীল। তারপর নীলা আর ঈশানের চলতে থাকল পরবর্তী সুখের দিনগুলি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।